السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. أستعيذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. وقال النبي صلى الله تعالى عليه وسلم: اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه. اللهم اجعل القرآن ربيع قلوبنا. اللهم اجعلنا من الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে কোরআনের ক্লাসে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোরআনের ক্লাসে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। আজকের আমাদের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি ক্লাস। আমরা আজকের এই লেসনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু জিনিস আমরা শিখব। আমি লাইভটা একটু শেয়ার করে দেই। ওকে, শেয়ার করে দিলাম। ওকে, আমরা শুরু করি তাহলে, আবার চলে যাই ক্লাসে। আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলাপ করব আপনাদের সাথে ইনশাআল্লাহ। ওকে, ইয়েস, জি। সো আজকের ফাইলটি আগেই আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল এবং আমাকে অনেক জন স্টুডেন্ট, তারা শিক্ষার্থী, তারা কিন্তু আমাকে নক করেছে। এই বিষয়গুলো তারা অনেকেই ভালো ভালো বুঝতে চান, ভালো বুঝতে পারেননি। মাদ্দা, মাজদার, মুজাররাদ এবং সিগা, এই জিনিসগুলো ভালো করে তাদের একটু বোঝা দরকার। সেই জন্য আমরা আজকে এই জিনিসগুলো নিয়ে আসছি। ওকে, এবং আজকে আমরা পেছনের ক্লাসটা আপাতত রিভিশন দিচ্ছি না, কারণ আমাদের আগামী ক্লাস যেটা হবে ওইটা আমরা 16, 17, 18, 19, 20 এই 5টা ক্লাস আমরা রিভিশন দিব। এই জন্য আজকে আমরা রিভিশনে যাচ্ছি না। আমরা আপনাদের জন্য আজকে আরবি মূল শব্দ, মাদ্দা বিবেচনায় ফেইলের 4 প্রকার, এটা নিয়ে আমরা আজকে আলাপ করব এবং বাব নিয়ে কথা বলবো, মাদ্দা নিয়ে কথা বলবো, মাজদার নিয়ে কথা বলবো, মুজাররাদ নিয়ে কথা বলবো, সিগা নিয়ে কথা বলবো এবং মূল ক্রিয়া থেকে অন্য শব্দ তৈরি হওয়ার যে পদ্ধতি, সে পদ্ধতি নিয়ে কথা বলবো, ক্রিয়ার কাল নিয়ে কথা বলবো এবং অতীতকালের মূল 4টি রূপের 14 রকমের সিগা। আমরা গত ক্লাসে পড়েছিলাম কি? আমরা পড়েছিলাম দরবা, দরবতা, দরবতু, দরবা, এরপরে পড়েছিলাম দরবতা, এরপরে পড়েছিলাম আহ দরবতু, দরবনা। হ্যাঁ, আমরা এরকম 4, 5টা, 6টা প্রকারের আমরা পড়েছিলাম। কিন্তু আজকে আমরা এই অতীতকালের শব্দের 14 রকমের ধাতুরূপ আমরা আজকে দেখবো ইনশাআল্লাহ। এবং আজকে আমরা আমাদের ভোকাবুলারি যে অংশটা, সে ভোকাবুলারি পার্টে আমরা 111 থেকে 125তম শব্দ, মোট আমরা 15টি শব্দ আজকে দেখবো, খুবই সহজ এবং সুন্দর শব্দ। এবং আজকে আমরা যে শব্দগুলো পড়বো, এই শব্দগুলো কোরআনে রিপিট হয়েছে মোট 1311 বার, আলহামদুলিল্লাহ। এবং আজকে আমরা আরবি গ্রামারের বেসিক অনেকগুলো আইটেম করব, যেগুলো আসলে ফেলেরই, ফেল নামে যে আমরা আইটেমটি পড়েছি সেটার সেই বেসিক কিছু বিষয় আসলে। প্রথমে আমরা একটা গল্প দিয়ে শুরু করি। সাব্বিরদের বাসায় তার ছোট মামা বেড়াতে এসেছেন। তিনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের, সরি, স্টুডেন্ট হওয়ায় প্রায় সময় সাব্বির আর সারাকে
নাহু সরফ থেকে বিভিন্ন প্রশ্ন করেন। আজ সন্ধ্যায় সাব্বির পড়ছিল, তিনি পাশে গিয়ে বসে তাকে জিজ্ঞেস করলেন, বলো তো ইনতাসারা এটা কোন ফেইল? সাব্বিরের উত্তর, এটা হচ্ছে ফেইলে মাজিদ ফিহি। কিভাবে? মামার আবারও প্রশ্ন। কারণ মাজিদ ফিহি হচ্ছে যার মূল অক্ষরের সাথে এক বা একাধিক অক্ষর যোগ করা হয়। হ্যাঁ, সাব্বির বলল যে মাজিদ ফি হচ্ছে যার মূল অক্ষরের সাথে এক বা একাধিক শব্দ যোগ করা হয়। আর ইনতাসারা শব্দের মূল হচ্ছে নাসারা। এখানে আলিফ ও তা যোগ করা হয়েছে, এটা আমরা আরো ডিটেইলে সামনে দেখব। আর সারাকে বললেন, বলো দেখি মুজাররাদ, মাদ্দা ও সিগা কাকে বলে? তখন সারা বলল মুজাররাদ কোনটাকে বলে, মাদ্দা কাকে বলে, সিগা কাকে বলে, সে উত্তর সে সুন্দর করে দিল। তাহলে আমরা এখানে কয়েকটা জিনিস একটু আলাপ করলাম, যে মাজিদ ফিহি, মুজাররাদ, মাদ্দা, সিগা, এই বিষয়গুলো এখানে গল্পের মধ্যে আসছে। এবং ইনতাসারা, আমরা যে শব্দটা পড়েছিলাম নাসারা, ওই নাসারা থেকেই আসছে ইনতাসারা। এই নাসারাটা হচ্ছে তিন অক্ষর বিশিষ্ট যে মূল ক্রিয়া সেটা। আর ইনতাসারা হচ্ছে অতিরিক্ত। এইখানে আহ যোগ হয়েছে আলিফ এবং তা। তাহলে গল্প শেষ হলে আমরা এবার তাহলে আমাদের প্রথম প্রধান যে আলোচনা আজকে সেইটাতে চলে আসি। সেটা কি? সেটা হলো আরবি মূল শব্দ বিবেচনায় ফেল চার প্রকার। এখন প্রশ্ন করবে যে মূল শব্দ বিবেচনায় মানে কি? মূল শব্দ বিবেচনায় মানে হলো আমরা যখন একটা শব্দ পড়ি আরবি, ওই শব্দের একটা মূল থাকে। যেমন আমরা যদি বলি, ধরেন ডেভেলপমেন্ট, হ্যাঁ ডেভেলপমেন্ট বলি, এই ডেভেলপমেন্টের মধ্যে দেখেন এই মেন্ট এটা হচ্ছে একটা, হ্যাঁ একটা সাফিক্স প্রিফিক্স যে আমরা বলি না, ওই, হ্যাঁ সাফিক্স শেষে যুক্ত হয়েছে মেনটা। তাহলে এটা মূলটা হচ্ছে ডেভেলপ। হ্যাঁ, এটা মূল হচ্ছে ডেভেলপ। ঠিক তেমনি আমরা যখন একটা শব্দ আলাপ করি, যেমন আমরা যদি ধরেন একটা শব্দ বলি যে আহ আমরা শুরুতে, আলোচনার শুরুতে যে একটা হাদিস পড়লাম, ইকরাউল কোরআন, হ্যাঁ ইকরা, আমরা যদি হাদিসটা পড়েছিলাম একটু আগে, তাহলে আমরা যদি এটা বলি ইকরা, ইক জজম দিলাম, র জবর দিলাম, একটা হামজা দিলাম, দিয়ে তার উপর জজম দিলাম, এবং একটা ওয়াও দিলাম, একটা আলিফ দিলাম, ইকরাউ, হ্যাঁ পেশ দিলাম, ইকরাউ, ইকরাউল কোরআন। হ্যাঁ, তাহলে আমরা যে ইকরা মানে একজনকে বলা হয় তুমি পড়ো, আর ইকরাহু উ মানে তোমরা সবাই পড়ো। তাহলে খেয়াল করেন এই ইকরাউ, এই যে সবাই পড়ো, এইখানে মূল শব্দ কোনটা? খেয়াল করেন মূল শব্দ কোনটা কোনটা? মূল শব্দ হচ্ছে কফ, সরি, মূল শব্দ হচ্ছে কফ, মূল শব্দ হচ্ছে র, মূল শব্দ হচ্ছে হামজা। এই তিনটা হচ্ছে মূল মাদ্দা। হ্যাঁ, এই মূল অক্ষরের বিবেচনায়, যেমন ডেভেলপমেন্টের মধ্যে আমরা মূল অক্ষর পাইলাম ডেভেলপ, ঠিক তেমনি করাউর মধ্যে মূল শব্দ হচ্ছে কফ, র, হামজা, এই তিনটা। এই দৃষ্টিকোণ থেকে, অর্থাৎ মূল শব্দ বা মাদ্দা বিবেচনায় ফেলকে বা আরবি ভার্ব, যেটা আমরা জানি ফেল মানে ভার্ব, হ্যাঁ ভার্ব, হ্যাঁ আরবি যে ভার্বটা, এটা কয় প্রকার? চার প্রকার। কি কি আমরা একটু দেখি, কি কি সেগুলা। হ্যাঁ, সেগুলা কি কি? প্রথমটা হচ্ছে সুলাসি মুজাররদ, মানে হলো আলিমা, সে জেনেছে, মূল তিন অক্ষর বিশিষ্ট মাদ্দা। দেখেন আলিমা, এইটার মূল মাদ্দা হচ্ছে তিন অক্ষর বিশিষ্ট, এখানে এক্সট্রা আর কিছু নাই, এখানে আর কোনো এক্সট্রা আর কোনো কিছু নাই। এরপরে সুলাসি মাজিদ ফিহি, মানে হলো অতিরিক্ত অক্ষর সহ মূল তিন অক্ষর বিশিষ্ট মাদ্দা। যেমনটা তাআল্লামা, সে শিখেছে। ওই যে আমরা পড়েছি না খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, খুব কমন একটা জিনিস, আমরা অনেকেই ছোটবেলায় পড়েছি কি, খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, ওই তাআল্লামা এটা মানে সে শিখেছে। এই সে শিখেছে মধ্যে দেখেন এখানে আইন লাম মিম আছে শুধু, কিন্তু এইখানে এক্সট্রা একটা তা আছে দেখেন,
তাআল্লামা, সে শিখেছে, একটা একটা তা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই যে একটা এক্সট্রা তা যে আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলে মাজিদ ফি। মাজিদ ফি মানে হচ্ছে মানে বাড়ানো হয়েছে, অতিরিক্ত করা হয়েছে। তো আমরা এখানে যে একটা তার লাম, আইন লাম মিম হচ্ছে মূল, ওটার সাথে তাকে যে এক্সট্রা যোগ করলাম, এটাকে এক্সট্রা যোগ করা হয়েছে, এই কারণে এটাকে বলে মাজিদ ফি। অতিরিক্ত অক্ষর সহ মূল 3 অক্ষর বিশিষ্ট মাদ্দা। এরপর একটা হচ্ছে রুবাই মুজাররদ, মূল 4 অক্ষর বিশিষ্ট মাদ্দা, যেমন তাহরজা, সে উল্টে দিয়েছে। একটা কিছু ভাও ছিল, ভালটা ছিল, ওটাকে উল্টায় দিছে। দাহরজা মানে সে উল্টে দিয়েছে। এখানে চারোটাই কিন্তু মূল শব্দ। এখানে যেমন আইন লাম মিম মূল শব্দ, আর এখানে তাআল্লার মধ্যে আইন লাম মিম মূল শব্দ আর তাটা অতিরিক্ত শব্দ, ঠিক তেমনি এইখানে দাহরজার মধ্যে দাল হা র জিম, এই দুইটাই হচ্ছে মূল শব্দ, এই চারটাই হচ্ছে মূল শব্দ। আর এইখানে তাদাহরজা, খেয়াল করেন, এই যে তাটা এক্সট্রা যে তাটা এখানে দেখতে পাচ্ছেন, এই তাটা হচ্ছে অতিরিক্ত। এই তাটার কারণেই এটাকে বলা হচ্ছে রুবাই মাজিদ ফি। অর্থাৎ এই দাহারজার দাল হা র জিম এটা হচ্ছে মূল, আর তাটা অতিরিক্ত। তাহলে আমরা একটা কনসেপ্ট বুঝতে পারলাম, মুজাররদ মানে হইল মূল, আর মাজিদ ফি মানে হলো অতিরিক্ত। ভালো করে বুঝেন, আমাকে একজন, হ্যাঁ, মেসেজে জিজ্ঞেস করেছেন যে মুজাররদ জিনিসটা বুঝতে পারিনি। তাহলে আপনাদের সবার জন্য এখন উন্মুক্ত ভাবে আমরা এটা বলে দিচ্ছি। মুজাররদ শব্দের অর্থ কি? মুজাররদ মানে হচ্ছে মূল, আর মাজিদ মানে হইলো, আমরা কালার করে দিই একটু আপনাদের বুঝতে সুবিধা হবে। মুজাররদ মানে মূল, মুজাররদ মানে হলো মূল, আর মাজিদ মানে হলো অতিরিক্ত। হ্যাঁ, মাজিদ মানে হলো অতিরিক্ত। তাহলে জিনিসটা আপনাদের জানা হয়ে গেল যে মুজাররদ মানে হচ্ছে মূল, হ্যাঁ, আর মাজিদ ফি মানে হচ্ছে অতিরিক্ত। তাইলে আমরা সুলাসি মুজাররদ বলতে বুঝবো মূল 3 অক্ষর বিশিষ্ট, আর রুবাই মুজাররদ বলতে বুঝবো মূল 4 অক্ষর বিশিষ্ট। আর আমরা সুলাসি মাজিদ ফি বলতে বুঝবো মূল 3 অক্ষর বিশিষ্ট, আর রুবাই মাজিদ ফি বলতে বুঝবো মূল মানে অতিরিক্ত 4 অক্ষর বিশিষ্ট। তাহলে এটা আমরা ক্লিয়ার বুঝে ফেললাম। কাদা খারজা মানে সে উল্টে গিয়েছে, নিজে নিজে উল্টাইছে, হ্যাঁ, কাউর, সে কাউরে উল্টে দেয় না, বরঞ্চ নিজে নিজে উল্টে গিয়েছে। এবার আমরা একটু সংজ্ঞাটা ক্লিয়ার করি এবং কোরআন থেকে একটা এক্সাম্পল দিই, ভালো করে বুঝেন মনোযোগ দিয়া। এই জিনিস এত সহজ করে কোথাও পাবেন না। হ্যাঁ, খেয়াল করুন। সুলাসি মুজাররদ, ত্রিমূল বিশিষ্ট মুজাররদ কিয়া। অনেকের কাছে মনে হচ্ছে যে এটা মনে হয় মন্ত্র পড়তেছে উনি, বুঝতেছেন না, মাথার উপর দিয়ে যাচ্ছে। বিশ্বাস করেন, আপনি কয়েকবার ভালো করে যদি এই পিডিএফ ফাইলটা ভালো করে পড়েন, একটু আমাদের কোরআনিক এক্সাম্পল দেখেন, আমরা যে এক্সাম্পল দিয়ে কিন্তু কথা বলি, আমরা শুধু সংজ্ঞা দিয়ে চলে যাচ্ছি না, আপনি এক্সাম্পল গুলো যদি মিলান চমৎকার করে কিন্তু আপনি বুঝতে পারবেন। চলে আসেন এবার আমরা একটু দেখি সুলাসি মুজাররদ, ত্রিমূল বিশিষ্ট মুজাররদ ক্রিয়া। সংজ্ঞা: এটি একটি 3 অক্ষর বিশিষ্ট ক্রিয়া যা মূলত 3টি মূল অক্ষর দ্বারা গঠিত। রুট, হ্যাঁ, 3 অক্ষর দ্বারা গঠিত, মূল 3 অক্ষর দ্বারা গঠিত, এবং এতে কোনো অতিরিক্ত শব্দ যোগ করা হয় নাই। যেমন দরাবা, সে মেরেছে মারলো, এই ধরনের শব্দ হলো ত্রিমূল বিশিষ্ট ক্রিয়া। যেমন উদাহরণ কোরআন থেকে কিরকম, জলামা, সে জুলুম করেছে, করলো। এইখানে শব্দ দেখেন, ওয়ালা ইউযলামুনা ফাতিলা, আর তারা কোন সূক্ষ্মতন্তু পরিমাণও অত্যাচারিত হবে না। আচ্ছা, আমি ছোট্ট করে আপনাদের জন্য ফাতিলা জিনিসটাকে একটু যদি নিয়ে আসতে চেষ্টা করি, তাইলে বুঝতে পারবেন ফাতিলা জিনিসটা কি। এই যে ফাতিলা জিনিসটা, দেখাই আপনাদেরকে। আল্লাহ কোরআনে যে বলছেন যে ওয়ালা ইউযলামুনা ফাতিলা, যে তাদেরকে সূক্ষ্ম তন্তু পরিমাণও কি করা হবে না, জুলুম করা হবে না। ফাতিলা জিনিসটা কি এটা একটু দেখেন আপনারা। হ্যাঁ, আমি সেভ ই
ইমেজটাকে একটু অন করি, দেখি অন হয় কিনা। এই যে আল ফাতিল, সেভ ইমেজ, ডেস্কটপে সেভ করলাম এবং সেইটাকে এইখানে নিয়ে আসি, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। ইনসার্ট পিকচার, ডেস্কটপ, এই যে ফাতিল। হ্যাঁ, এখন আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। এই যে, হ্যাঁ, দেখেন আল্লাহ কোরআনে বলতেছেন যে ওয়ালা ইউজলামুনা ফাতিলা, তাদেরকে ফাতিলা জুলুমও করা হবে না। এই যে খেজুরটা দেখতেছেন, এই যে একটা খেজুরের বিচি, এই খেজুরের বিচির মাঝখানের একটা রশ্মির মতো আছে। কেউ যদি খেয়াল করে থাকেন, মাঝখানে একটা রশ্মি আছে। এইটা হচ্ছে সূক্ষ্ম তন্তু। তন্তু মানে হচ্ছে রশ্মি। এই সূক্ষ্ম রশ্মি পরিমাণ একটা রশ্মি আছে, রশ্মির মতো। এই কোণা থেকে নিয়ে এই কোণা পর্যন্ত চলে যায়। আমরা টান দিলে একটা রশ্মির আকারে এটা আসবে। আল্লাহ বলতেছে যে তোমাদেরকে জুলুম করা হবে না, সূক্ষ্ম এই রশ্মিটার পরিমাণেও কি করা হবে না, জুলুম করা হবে না। এত চমৎকার করে আল্লাহ কোরআনে এই জিনিসটা এত সুন্দর করে বলেছেন। আচ্ছা, আমি আপনাদেরকে ছোট্ট একটা জিনিস দেখাই। একটা ওয়েবসাইট দেখাচ্ছি, দেখেন। লিঙ্কটা দেখতে পাচ্ছেন আশা করি, দেখেন। কোরআনে আল ফাতিল ওয়ালা ইউজলামুনা ফাতিলা বলা হচ্ছে। এই ফাতিলা হচ্ছে এইটা, খেজুরের মাঝখানে রশিটা। এখন এই খেজুরের মধ্যে কিছু বিষয় আসে আছে। দেখেন এখানে একটা শব্দ আছে আল কিতমির। হ্যাঁ, আল কিতমির মানে হচ্ছে আপনি খেজুর খেয়ে ফেলার পরে, খেজুর আপনি যখন খেয়ে ফেললেন, খেয়ে ফেলার পরে এই খেজুরের এখানে আটির উপরে পাতলা একটা চামড়া থাকে। রিশাউন রকিকুন ইয়াতাবাইয়ানু ফিস সূরাতিত তালিয়া, দেখেন এই যে খেজুরের উপরের পাতলা একটা চামড়া, এটা হচ্ছে কিতমির। কোরআনে আছে যে কিতমির পরিমাণও আল্লাহ কি করবে না, মানুষকে জুলুম করবে না। আবার আরেক আয়াতে আছে ফাতিলা পরিমাণও আল্লাহ জুলুম করবে না। এই যে দেখেন এই রশি পরিমাণ। আরেকটা আয়াতে আছে আর নাকির, হ্যাঁ, নাকির পরিমাণও আল্লাহ জুলুম করবে না। খেজুরের মধ্যে দেখবেন যে এরকম একটা ফোঁটা আছে, নুকতাতুন সগীরাতুন তাজিদুহা আলা যাহরিন মুয়াতি ফিল ওয়াজহাতিল মুকাবিলাতিল শাক। যেই পাশ দিয়ে আপনি এই যে খেজুরটা দেখতেছেন, এই যে রশিটা দেখতেছেন না, তার ঠিক অপোজিটে, অপোজিট পাশে এরকম একটা আর নাকির আছে। এরকম একটা নোক্ততুন ছোট্ট একটা আহ ফুটার মতো আছে, এরকম একটা আহ উঁচা জায়গার মতো আছে। এইটাকে বলা হচ্ছে নাকির। আল্লাহ এক্সাম্পলটা দিয়ে কোরআনকে এত চমৎকার করে বুঝাইছে, দেখেন। এই যে নাকির হচ্ছে এইটা, আর এই যে শরীরের উপর দিয়ে যে পাতলা চামড়া দেখতেছেন এটা কিতমির। আর যে রশিটা দেখতেছেন মাঝখানে খেজুরের আটির এই যে বরাবর উল্টা দিকে, এটা হচ্ছে ফাতিল। তাহলে দেখেন আল্লাহ আমাদেরকে কোরআনে অসংখ্য জিনিস কিন্তু এক্সাম্পল দিয়ে কিন্তু বুঝাই দিচ্ছেন, উদাহরণ দিয়ে কিন্তু আমাদেরকে বোঝানো হয়েছে। তারপরেও যদি আমরা না বুঝি, হ্যাঁ, কোরআনে কিন্তু অসংখ্য উদাহরণ দ্বারা ভর্তি পুরা কোরআন। আল্লাহ, হ্যাঁ, ইন্নাল্লাহ লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ কোরআনে বলতেছেন যে আল্লাহ উদাহরণ দেওয়ার ক্ষেত্রে ছোটখাটো উদাহরণ দিয়ে, উদাহরণ দিতেও তোমাদের আল্লাহ কি করেন না, উনি লজ্জাবোধ করেন না। লা ইস্তাহি, লজ্জাবোধ করেন না। আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা, যে একটা মশা, একটা মাছি, হ্যাঁ, একটা মশার উদাহরণ দিয়েও তোমাদেরকে যে বুঝাইতে আল্লাহ চান, বোঝান, এইটা করতেও আল্লাহ কুণ্ঠিত হন না, আল্লাহ লজ্জাবোধ করেন না। অর্থাৎ আল্লাহ আমাদেরকে আমাদের দৈনন্দিন জীবনের জিনিসপত্র, খেজুর তো মানুষ খায়, আরবের মানুষ তো খেজুর প্রতি বেলাই, হ্যাঁ, প্রতিদিনই তাদের খাওয়া হয়, এমন কোনো দিন না যে খেজুর খায় না। আল্লাহ এই খেজুরের ভিতরে তিনটা জিনিস দিয়ে আল্লাহ কিন্তু এক্সাম্পল গুলো দিছে। চমৎকার চমৎকার আল্লাহ কিন্তু এক্সাম্পল দিয়ে আল্লাহ আমাদেরকে বোঝানোর চেষ্টা করি। তাহলে আমরা দেখেন এখানে সুরাসি মুজাররাদের যেই উদাহরণটা ওয়ালা ইউজলামুনা,
ফাতিল এটা আমাদের আলোচ্য বিষয় না, এমনি কথা প্রসঙ্গে আপনাদেরকে একটু দেখাই দিলাম। হ্যাঁ, এক্সট্রা একটু 5 মিনিট সময় নিলাম। ওয়ালা ইউজলামুনা ফাতিলা, তারা কোনো সূক্ষ্মতন্তু পরিমাণও অত্যাচার হবে না। ওই যে রশিটা যে মাঝখানে যে দেখছেন না, রশির মতো ওই সূক্ষ্ম রশি পরিমাণ, তন্তু পরিমাণও অত্যাচারিত তারা হবে না। এই যালামা ইয়াজলিমু এটা হচ্ছে কি সুলাসি মুজাররদ। এবার আসেন সুলাসি মাজিদ ফিহি। এই তিনটি মূল অক্ষরের সাথে এক বা একাধিক অতিরিক্ত অক্ষর যোগ করে গঠিত একটি ক্রিয়া, যা এর অর্থে পরিবর্তন ও বিশেষত্ব আনে। দেখেন, এই যে অতিরিক্ত শব্দটা যুক্ত করা হয়, ওই অতিরিক্ত যুক্ত শব্দের কারণে অর্থের মধ্যে কিছু পরিবর্তন আসে। আমি যদি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই, দেখেন, আলিমা সে জেনেছে, এই তাল্লামা শব্দের তা যুক্ত করার কারণে অর্থ চেঞ্জ হয়ে হলো শিখেছে। হ্যাঁ, আলিমা মানে জেনেছে, আর তাল্লামা মানে শিখেছে। দেখেন, আলিমা আর তাল্লামার মধ্যে একটা অর্থগত পার্থক্য আছে, ভালো করে বুঝেন। আলিমাটা হইল জাস্ট জানছি ইনফরমেশনটা, এইটার নারী নক্ষত্র, হ্যাঁ, এইটার প্র্যাকটিক্যাল এক্সাম্পল, প্র্যাকটিক্যালিটি কিভাবে অ্যাপ্লাই করতে হয় এগুলো কিছু শিখিনি, শুধু আমি জানছি যে কি জানছি যে সরকার পতন হয়েছে, এতটুকু জানছি। কিন্তু তাআল্লাহ মানে হলো সে শিখেছে, একটা কিছু আন্দোলন করতে শিখেছে, সে আন্দোলনে গিয়েছে, ফিজিক্যালি শিখেছে একটা জিনিস, কিভাবে এটাকে আগুন জ্বালাইতে হয়, কিভাবে কিভাবে আগুন নিভাইতে হয়, কিভাবে, হ্যাঁ, এই জিনিসপত্রগুলো কি সে শিখেছে। তাআল্লামা প্র্যাকটিক্যাল, তার মানে হচ্ছে আলিমাটা ছিল ভাষা ভাষা জ্ঞান, খালি ইনফরমেশনটা শুনছে, এখানে শুনছে, কিন্তু এখানে সে যে কিছু জ্ঞান অর্জন করছে ব্যাপারটা এরকম না। আল্লাহ মানে হচ্ছে সে জ্ঞান অর্জন করছে, প্র্যাকটিক্যালি জ্ঞান অর্জন করছে। তার মানে হচ্ছে আমরা এটা বুঝাতে চাইতেছি যে এর অতিরিক্ত যে শব্দটা যুক্ত হইল, ভালো করে বুঝেন, এক বা একাধিক অতিরিক্ত অক্ষর যোগ করলো না, এই এক বা একাধিক অতিরিক্ত অক্ষর যোগ করার কারণে অর্থে একটা পরিবর্তন আসছে। হ্যাঁ, আফলাহা সে সফল হলো, কদ আফলাহা মান যাক্কাহা সফল হলো সে যে তার আত্মাকে পরিশুদ্ধ করলো। আফলাহা মানে সফল হলো। তাহলে এই আফলাহা এইটার মূল শব্দ হচ্ছে ফা লাম হা, ফালাহ। ফালাহ মানে সফলতা, ফালাহুন মানে সফলতা, বা ফালাহাম এটা হচ্ছে সফলতা। এটাকে আফলাহা দিয়ে করলো কি, সে সফল হলো, একটা অর্থ অতিরিক্ত একটা জিনিস তার সাথে অ্যাড হয়ে গেল। তাহলে আমরা সুলাসি মুজাররদ শিখলাম গলামা, সুলাসি মাজিদ ফি শিখলাম আফলাহা, সূরা শামস আয়াত নম্বর 9। আর এখানে ওয়ালাইউজামুনা ফাতিলা সূরা নিসা আয়াত নম্বর 49। হ্যাঁ, এইবার আসেন রুবাই মুজাররদ। আমরা আগে একটু বলে নেই, এই যে দুই ভদ্রলোক, এই দুই ভদ্রলোক কিন্তু কোরআনে নাই। রুবাই এবং রুবাই মুজাররদ এবং রুবাই মাজিদ ফি কোরআনে নাই। এখন বলবেন যে তাইলে আমরা আপনি আলাপ করলেন কেন? আমি আলাপ করলাম এই জন্যেই, আরবি গ্রামারের কোন পণ্ডিতের সাথে যদি আপনার দেখা হয়, কখন আপনি এত বড় একটা কোর্স করতেছেন 30টা ক্লাসের, এখন ওই আরবি পণ্ডিত আপনাকে এই রুবাই মুজাররদ এবং রুবাই মাজিদ ফি দিয়ে যেন আটকায় না রাখতে পারে। হ্যাঁ, সেই জন্য এগুলা বললে আপনি চিনতেছেন না এমন যেন না হয়। হ্যাঁ, এই জিনিসগুলো আপনাদের জন্য একটু নলেজে দিয়ে রাখা হইলো। আমরা এটা নিয়ে বিস্তারিত আলাপ করবো না, আমরা শুধু এই দুইটা নিয়ে বিস্তারিত আলাপ করবো, সুলাসি মুজাররদ এবং সুলাসি মাজিদ ফি। কিন্তু যেন আপনি এখান থেকে আপনার যেন এটা ন্যূনতম একটা জ্ঞান থাকে, এটার জন্য আমরা আপনাদেরকে এটা দেখাই দিলাম। রুবাই মুজাররদ হচ্ছে এটি 4টি মূল অক্ষর বিশিষ্ট ক্রিয়া, যা মূলত কোনো অতিরিক্ত অক্ষর ছাড়া গঠিত। দাহারজা সে উল্টে দিয়েছে, কোরআনে সরাসরি শব্দ নেই, তবে এটি আরবি ভাষায় ব্যবহার হয়। রুবাই মাজিদ ফি চতুর মূল বিশিষ্ট মাজিদ ফি ক্রিয়া ক্রিয়া 4টি মূল অক্ষরের সাথে এক বা একাধিক অতিরিক্ত অক্ষর যোগ করে গঠিত একটি ক্রিয়া, যেমন তাদা হরজা নিজে উল্টে গিয়েছে, এ ধরনের শব্দ কোরআনে সরাসরি নেই, তবে এর কাঠামো এভাবে গঠিত হয়। তাহলে আমরা আরবি ভাষায় জিনিসগুলো দেখে ফেললাম। এইবার আসেন আমরা একটু দেখি যে মুজাররদ কাকে বলে। হ্যাঁ, তাহলে এতক্ষণ আমরা যে কথা দিয়েছিলাম আপনাদেরকে, আরবি মূল শব্দ বিবেচনায় কয় প্রকার? 4 প্রকার। হ্যাঁ, এইটা আমরা কি করলাম, এখান থেকে একটু দেখে ফেললাম, এখান থেকে আমরা কি করলাম, দেখে ফেললাম। হ্যাঁ, আমরা দেখে ফেললাম। এবার আসলে আমরা দেখবো বাব, মাদ্দা, মাজদার এগুলা। হ্যাঁ, মুজাররদটা একটু আগে দেখে নেই। মুজাররদ জিনিসটা কি দেখেন, মুজাররদ মানে ক্রিয়ার সবচেয়ে সহজ রূপটিকে মূল ক্রিয়া বা মুজাররদ বলে। মুজাররদ মানে মূল ক্রিয়া বা বা যেটার মধ্যে কোনো গ্যাঞ্জাম নাই, হ্যাঁ, ওটা হচ্ছে মুজাররদ। এই রূপে শুধু মূল শব্দের মূল অক্ষর সমূহ থাকে।
ক্রিয়ার সবচেয়ে সহজ রূপটা যেটা, এটা হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ছোট্ট করে একটা জিনিস একটু অ্যাড করে দিই আমরা এখানে। নিউমেরাল যাবে কনটেক্সটে, হ্যাঁ। আচ্ছা, কনটেক্সটে যাচ্ছে, গেল। তাহলে আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এটা হচ্ছে ক্রিয়ার সবচেয়ে সহজ রূপ এবং এটা হচ্ছে মুজাররদ। তাহলে আমরা খলাকা, নাসারা, দরাবা, সামিআ, হ্যাঁ, ফাতাহা দিয়ে আমরা, ফাতাহা মানে হইলো সে খুলেছে। ফাতাহা, নাসারা, তাহলে দেখেন আমরা এখানে তাইলে মুজাররাদের ক্রিয়ার সবচেয়ে সহজ রূপটা আমরা এখানে একটু দেখতেছি। ফাতাহা, নাসারা, সামিআ, দরাবা। সে খুলেছে ফাতাহা, নাসারা সে সাহায্য করেছে, সামিআ সে শুনেছে, দরাবা সে মেরেছে। এইগুলো হচ্ছে মুজাররদ ফর্ম, হ্যাঁ। অর্থাৎ এগুলা হইলো ক্রিয়ার সবচেয়ে সহজ রূপ যেটা মুজাররদ। আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আপনাদেরকে দেখাইলাম। তিন অক্ষর বিশিষ্ট ক্রিয়ার মূল ক্রিয়ার প্রথম ও শেষ অক্ষর জবর থাকে, খেয়াল করেন। নাসর নুন জবর না, র জবর লাস্টে, সিন জবর সা, মিম জের মি, আইন জবর আ, দত জবর লাস্টে। দেখেন প্রত্যেকটা লাস্টে কিন্তু জবর, সে শুরুতেও জবর, কিন্তু মাঝখানে এই সদের মধ্যে জবর, মিমের মধ্যে জের, রর মধ্যে জবর, খেয়াল করেন। তাহলে তিন অক্ষর বিশিষ্ট মূল ক্রিয়ার প্রথম ও শেষ অক্ষর জবর থাকে সবসময়। এইবার আমরা তিন অক্ষর বিশিষ্ট ক্রিয়ার মূল রূপসমূহ পাঁচটা আমরা একটু দেখব। তিন অক্ষর বিশিষ্ট ক্রিয়ার মূল রূপ হলো পাঁচটি। কিরকম? ফাতাহা ইয়াফতাহু, সে খুলেছে খুলবে, এক নম্বর রূপ। নাসরা ইয়ানসুরু, সে সাহায্য করেছে করবে, দুই নম্বর রূপ। দরবা ইয়াদরিবু, তিন নম্বর রূপ, সে সাহায্য, সে মেরেছে। সামি আয়াসমাউ, চার নম্বর রূপ, সে শুনেছে। কারুম ইয়াকরুমু, সে সম্মানিত হয়েছে, পাঁচ নম্বর রূপ। তাহলে আমরা মুজাররদ জিনিসটা বুঝে ফেললাম এবং তিন অক্ষর বিশিষ্ট ক্রিয়ার যে পাঁচটা মূল রূপ এটা আমরা দেখলাম। এটা হলো অতীতকালের ফাতাহা ইয়াফতাহু, ফাতাহা, নাসরা, দরাবা, সামিআ, কারুমা। আর এটা বর্তমান ও ভবিষ্যৎকাল, ইয়াফতাহু, ইয়ানসুরু, ইয়াদরিবু, ইয়াসমাউ, ইয়াকরুমু। এটা আমরা ইনশাআল্লাহ আগামী 22-23তম ক্লাসে আমরা দেখবো ইনশাআল্লাহ। আরো ডিটেইলে আমরা জানবো। আমরা এতক্ষণ, আমরা এর আগে অতীতকাল নিয়ে আমরা আলাপ করেছি, অতীতকাল বাচক শব্দ নিয়ে আমরা জেনেছি, পড়েছি, বুঝেছি। তো আমরা এখন ভবিষ্যৎকাল নিয়ে আলাপ করবো না, ওটা নিয়ে আলাদা একটা ক্লাস আসবে। তাহলে আমরা মুজাররাদের আলাপটা আমরা মোটামুটি বুঝলাম যে ক্রিয়ার সবচেয়ে সহজ রূপটিকে মুজাররাদা মূল ক্রিয়া বলে। এইবার আমরা জানবো ভাব। ভাব কি জিনিস এটা আমরা বুঝবো এখন, এবং মাদ্দা কি জিনিস এটা আমরা একটু দেখবো। ভালো করে একটু খেয়াল করেন। ভাব, আমরা ফেইলের ভাব সম্পর্কে পড়বো। আসলে ফেইলের আরবি মূল শব্দটি বিভিন্ন স্থানকাল পাত্রের জন্য বিভিন্ন রূপ ধারণ করে থাকে, হ্যাঁ। ধরেন করেছে, কে করলো, কয়জন করলো, 10 জন করছে না 2 জন করছে না একটা মেয়ে করছে না ছেলে করছে। এই যে স্থানকাল পাত্রের জন্য একটা ফেইল বিভিন্ন রূপ ধারণ করে থাকে, খেয়াল করেন কথাটা। ফেইল, আমরা এখানে এটাকে লাল করে দেই, তাহলে শুধু লাল কালারটা পড়েন। ফেইল বিভিন্ন স্থানকাল পাত্রের জন্য বিভিন্ন রূপ ধারণ করে থাকে। এই রূপ ধারণের কিছু নিয়ম আছে, মডেল আছে, যাদেরকে বাপ বলে। এক একটি মডেলই এক একটি বাপ, খেয়াল করেন। এক একটি মডেলে এক একটা শব্দ গঠন হয়। শত শত আরবি ক্রিয়াবাচক শব্দকে এই বাবে ফেলেই বিভিন্ন স্থান কাল পাত্রের জন্য রূপান্তর করতে হয়, ঠিক আছে। এই বাব বা দরজার মধ্যে ফেলেই বিভিন্ন স্থান কাল পাত্রের জন্য রূপান্তর করতে হয়। বাব একটি আরবি শব্দ যার বাংলা অর্থ দরজা। আরবি মূল শব্দ মাদ্দা সমূহকে, আরবি যে মূল শব্দ মাদ্দা, মাদ্দা নিয়ে আমরা একটু পরে পড়বো। আরবি মূল শব্দ সমূহকে একটি নির্দিষ্ট ঘরের মধ্যে কল্পনা করলে ওই ঘরের দরজা সমূহই হলো বাব।
আপনি যদি মনে করেন যে এখানে 100টা শব্দ আছে, 100টা শব্দ এগুলা একটা দরজা দিয়ে বের হবে, এগুলার একটা মাপে এগুলোর গঠন হবে বিভিন্ন স্থান কাল পাত্রের জন্য। ওই যে দরজাটা দিয়ে বের হবে 100 200 শব্দ, ওই দরজাটারে বলে বাব, মানে একটা মাপ। একটি আরবি মূল শব্দ কেবল একটি নির্দিষ্ট বাব দিয়েই বের হতে পারবে, এবং বের হওয়ার সময় ওই বাবের জন্য নির্দিষ্ট মডেল অনুসরণ করেই বিভিন্ন স্থান কাল পাত্রের জন্য বিভিন্ন রূপ ধারণ করবে। ধরেন এই ফাতাহা ইয়াফতাহু, এইটা একটা ফরম্যাট, এইটা একটা দরজা, এইটা একটা বাব। ভালো করে বুঝেন। হ্যাঁ, বাবে ফাতাহা ইয়াফতাহু, এই দরজা দিয়ে আর শত শত শব্দ বের হবে। নাসরা ইয়ানসুরু, এইটা 2 নম্বর রূপ, এটা একটা বাব। হ্যাঁ, দরজা। এই দরজার ভিতরে একটা দরজা, একটা ঘর আছে, ঘরের ভিতরে 100 শব্দ আছে, 100 শব্দ এই দরজা দিয়েই বের হবে। এই দরজার নাম হইলো বাব। বাব হইলো নাসরা ইয়ানসুরু, বাবে নাসরা ইয়ানসুরু, বাবে দরবা ইয়াদরিবু, বাবে সামিয়া ইয়াসমাউ, বাবে কারুমা ইয়াকরুমু। বিশ্বাস করেন, আমাদের এই ভিডিওটা যদি আপনি এখন না বুঝেন, আবার যদি ভিডিওটা ভালো করে একটু দেখেন, আমাদের বিশ্বাস যে আপনি বুঝবেন। এত সহজ করে আপনাকে বাব কেউ পড়ায় দিবে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে একটি আরবি মূল শব্দ কেবল একটি নির্দিষ্ট বাব দিয়েই বের হতে পারবে, এবং বের হওয়ার সময় ওই বাবের জন্য নির্দিষ্ট মডেল অনুসরণ করেই বিভিন্ন স্থান কাল পাত্রের জন্য বিভিন্ন রূপ ধারণ করবে। তাহলে এইগুলা হইলো এক একটা বাব, এই 5টা বাব বা 5টা দরজা। এই 5টা দরজা দিয়ে ধরেন 500 শব্দ বের হবে, 5000 শব্দ বের হবে। হ্যাঁ, এই শব্দগুলোই হচ্ছে আমাদের আরবি কথোপকথনের মূল চালিকা শক্তি। এগুলো দিয়ে শব্দগুলো বের হয়। তাহলে আমরা বাপ ব্যাপারটা মোটামুটি ক্লিয়ার বুঝে ফেললাম। তাইলে আমরা এই কথা শেষে আমরা বললাম যে ফাতাহ ইয়াফতাহু এটা একটা বাব। এই ফাতাহ ইয়াফতাহুর ওজনে খলাকা ইয়াখলুকু, হ্যাঁ, সরি নাসরেন, নাসরেন সুরু, এটার ওজনে একটা শব্দ আমরা যদি বলি খলাকা ইয়াখলুকু। খলাকা মানে সৃষ্টি করা, খলাকা সে সৃষ্টি করেছে। খলাকা ইয়াখলুকু, উখলুক লা তাখলুক। এই খলাকা ইয়াখলুকু যে শব্দটা, এইটা একটা সদস্য, এটা একটা শব্দ। এটা বের হবে কোন দরজা দিয়া? এই নাসরা ইয়ানসুর দরজা দিয়ে। ধরেন একটা ঘর আছে, এই ঘরের মধ্যে 5000 লোক আছে। এই 5000 লোকের জন্য মোট 5টা দরজা খোলা আছে। এই 5টা দরজায় দিয়ে 5000 লোক বেরোবে। তাইলে এক একজনের পরে ভাগে পড়ে 1000 করে, তো 1000 শব্দ ফাতাহ ইয়াফতাহু দিয়ে বের হবে, 1000 শব্দ নাসরা ইয়ানসুর দিয়ে বের হবে, 1000 শব্দ দরাবা ইয়াদরিবু দিয়ে বের হবে, 1000 শব্দ সামিয়া ইসমাউ দিয়ে বের হবে, 1000 শব্দ কারুমা ইয়াকুমু দিয়ে বের হবে। তাহলে 500 শব্দ দরজা দিয়ে 5000 শব্দ বের হবে। তাইলে এক একটা শব্দ যে দরজা দিয়ে বেরোচ্ছে, ওইটাকে বলা হয় ওইটার বাপ। হ্যাঁ, যেই মাপে, যেই ওজনে বের হচ্ছে, ওইটাকে বলে একটা ফরম্যাটে ফলো করতেছে, ওইটাকে বলা হয় ওইটার বাপ। আমার মনে হয়, আশা করি আপনারা বাপটা বুঝতে পারছেন। আরো ডিটেইলে সামনে আসতেছে। ক্রিয়া বিষয়ক সাধারণ তথ্য। মাদ্দা। মাদ্দা কি জিনিস? শব্দের মূল অক্ষর সমূহকে শব্দমূল বা মাদ্দা বলে। যেমন কিতাবুন, এই কিতাবুনের মধ্যে এখানে একটা এক্সট্রা হরফ আছে, আলিফ। হ্যাঁ, এই আলিফটা একটা শব্দ, বাকি হরফ, বাকি কাফ, তা, বা, এটা হলো মূল অক্ষর। আলহামদু, দেখেন এখানে আলিফ এবং লাম, এই দুইটা হলো অতিরিক্ত হরফ। এই দুইটা অতিরিক্ত হরফ যুক্ত হয়ে এটাকে আল ইজ ইকুয়াল টু অল, অল দ্য প্রেজেস এন্ড থ্যাঙ্কস আর ফর আল্লাহ। তাহলে আলহামদ মানে অল দ্য, অল, আল মানে অল, আল ইকুয়াল টু অল। এইখানে আলহামদের মধ্যে মেন শব্দ হচ্ছে, মূল অক্ষর হচ্ছে হা মিম দাল। ফাআলার মধ্যে মূল শব্দ হচ্ছে ফা আইন লাম। এইটা মুজাররদ। এটা কি? এইটা একটা সুলাসি মুজাররদ শব্দ। এটা আমরা এক্সাম্পল হিসেবে আনছি বোঝানোর জন্য, কারণ প্রত্যেকটার মধ্যে এক্সট্রা শব্দ আছে। এখন এইটার মধ্যে যদি এক্সট্রা শব্দ না থাকে, তাহলে তো এক্সট্রা শব্দ যদি না বুঝাই, তাহলে তো বুঝবেন না। আল আলামিন, হ্যাঁ, জগৎ সমূহ। আল আল আলামিনের মধ্যে আলিফ লাম, এটা অল বোঝানোর জন্য আসছে। হুম, আলিফ লাম আসছে কি বোঝানোর জন্য? অল বোঝানোর জন্য। আর আইনের পরে একটা এক্সট্রা আলিফ আসছে, এটাও অতিরিক্ত। এরপর লাস্টে ইয়া আর নুন আসছে, এটা অতিরিক্ত। তাহলে আমাদের মূল হলো আইন লাম মিম। এটা হইলো আল আলামিন শব্দের, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ওই আলামিন শব্দের মূল হচ্ছে, হ্যাঁ, মাত্র আইন লাম মিম, এই তিনটা হচ্ছে মূল আলাম। আর বাকি যে অতিরিক্ত গুলা, এই অতিরিক্ত গুলা হইল এক্সট্রা।
এগুলো বিভিন্ন অর্থ প্রকাশ করার জন্য আসছে। মূলক্ষর সংখ্যা, আরবি ক্রিয়াবাচক শব্দে মূলক্ষর সংখ্যা 3 বা 4টি। অধিকাংশ আরবি ক্রিয়ার মূলক্ষর 3টি। পবিত্র কোরআনেও অধিকাংশ ক্রিয়ার মূলক্ষর 3টি। এটা আমরা উঠাই দেই জিনিসটা, এটা আমাদের প্রয়োজন নাই। আচ্ছা, ক্রিয়ামূল মাজদার, যেই শব্দ থেকে ক্রিয়ার উৎপত্তি তাকে ক্রিয়ামূল বলে। ভুলেও কিন্তু কনফিউজড হয়ে যাবেন না। কি কনফিউজ হয়ে যাবেন না বুঝায় বলি। অনেকেই কি করে, অনেকেই মাদ্দা আর মাজদারে গোলায় ফেলে। ভালো করে বুঝলেন, মাদ্দা আর মাজদার এক জিনিস না। মাদ্দা হইল যে কোনো পৃথিবীর যে কোনো একটা শব্দের, সেইটা নাউন হইতে পারে, সেইটা প্রোনাউন হইতে পারে, সরি সেটা নাউন হইতে পারে, সেটা একটা ভার্ব হইতে পারে, হ্যাঁ, যে কোনো শব্দ হইতে পারে। এই শব্দটার মূল যেই, ওই মূলটা হইল মাদ্দা। কিন্তু মাজদার হইল রিলেটেড টু অনলি ক্রিয়া। ভালো করে বুঝেন, মাজদারটা শুধু ভার্বের সাথে কানেক্টেড, আর মাদ্দা হইল পৃথিবীর যে কোনো শব্দের সাথে কানেক্টেড। তার মাজদার মানে হইল একটা ক্রিয়া। যখন আমরা বললাম হলা, ইয়া হলুকু, তিনি সৃষ্টি করবেন, হ্যাঁ, ইয়া হলুকু মা ইয়াশা, আল্লাহ যা ইচ্ছা তা সৃষ্টি করেন। ইয়া হলুকু, তিনি সৃষ্টি করবেন। ওই সৃষ্টি করবেন যে বললাম, ওই সৃষ্টি করবেন, এই যে শব্দটা ইয়াখলুকুটা বের হবে আল খলকু, এরকম একটা মাজদার থেকে। যদি আমরা ব্যাপারটাকে আরো একটু ভালো করে বুঝায় বলি, দেখেন সেটা কি। সেটা হইল, ধরেন ইটেন, EATEN, ইটেন, ইট অ্যাট ইটেন। এই ইটেন শব্দটা একটা ভার্ব। এই ইটেন শব্দটা একটা ভার্ব। এইটার মূল মাজদার কোনটা? ইট, EAT, ইট। ঠিক তেমনি আমরা যখন বলবো যে নাসরা, এটা একটা ভার্ব বা ফেইল, হ্যাঁ, ভার্ব বা ফেইল, তখন এটার মাজদার কোনটা? মাজদার হচ্ছে আন্নাস। মাজদার কোনটা? আন্নাস। তাহলে ইটেনের মাজদার হচ্ছে ইট, হ্যাঁ, শব্দমূল, ক্রিয়ামূল। ঠিক তেমনি নাসরার শব্দমূল হচ্ছে আন্নাসরু। নাসর মানে সে সাহায্য করেছে। আশা করি মাজদারটা আপনারা বুঝতে পেরেছেন এবং মাদ্দাটাও বুঝতে পেরেছেন। তাহলে আমরা বুঝলাম যে মাদ্দা রিলেটেড টু অল কাইন্ডস অফ ওয়ার্ডস ইন দা কোরআন, ইন দা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। বাট মাসদারটা হচ্ছে শুধুমাত্র রিলেটস টু দা ভার্বস। হ্যাঁ, ভার্বের ক্ষেত্রে মাসদারটা প্রতিটা ভার্বেরই একটা মূল শব্দ বা ক্রিয়ামূল বলে একটা জিনিস আছে। তাহলে ফাআলা এইটার ক্রিয়ামূল হচ্ছে আল ফিউলু, নাসরা এটার ক্রিয়ামূল হচ্ছে আন নাসরু, দরাবা এটার ক্রিয়ামূল হচ্ছে আদ দরবু, সামিআ এইটার ক্রিয়ামূল হচ্ছে আস সামউ। হ্যাঁ, আমি ফন্টটা একটু চেঞ্জ করে দেই, তাইলে মনে হয় জেডটা দেখা যাবে। হ্যাঁ, আগের আল মাজিদ কোরআনিক ফন্টের জেডটা এখানে আইনের সাথে মিক্স হয়ে গেছিল। তাহলে খেয়াল করেন, আমরা এটা আমরা আলাপ করেছিলাম, এটা আমরা ফেলে দিই আপাতত। এটা রিপিট হয়েছে কন্টেন্টটা। আমরা এবার চলে যাই মূল ক্রিয়া থেকে অন্য শব্দ তৈরি হওয়ার পদ্ধতি। আচ্ছা, এতক্ষণ আমরা আপনাদেরকে দেখাইছিলাম যে মুজাররদ। এই মুজাররদ মানে হচ্ছে ফাতাহা, নাসরা, সামিআ, দরাবা, এগুলো হচ্ছে মূল ক্রিয়া। হ্যাঁ, ফাতাহা, নাসরা, সামিআ, দরাবা। এই ফাতাহা, সামিআ, নাসরা, দরাবা, এইটা থেকে অন্য যে শব্দগুলো আছে, ফাতাহু, তারা খুলেছে, ফাতাহতা, তুমি খুলেছ, ফাতাহতু, আমি খুলেছি, এই যে শব্দগুলো যে তৈরি হইল, এগুলো কিভাবে তৈরি হয় সেই প্রক্রিয়াটা আমরা এবার একটু দেখব। আমরা আগের একটা ক্লাসে এই প্রক্রিয়াটা দেখেছিলাম, আজকে আরেকবার একটু রিপিট করতেছি, সবগুলো বিষয় একসাথে মাথায় ঢোকানোর জন্য। মূল ক্রিয়ার সাথে অতিরিক্ত অক্ষর, হরকত, প্রতীক যোগ বা পরিবর্তন করে অন্য শব্দ তৈরি হয়। অতিরিক্ত অক্ষর, হরকত ইত্যাদি যুক্ত করার ক্ষেত্রসমূহ এবং পরিবর্তিত অর্থ। ফাতাহা, সে খুলেছে,
তাইলে এটা থেকে পরিবর্তিত রূপ হইলো ফাতাহু, তারা খুলেছে। দেখেন কি যুক্ত হইলো, ওয়াও এবং একটা আলিফ যুক্ত হইলো, ওয়াও এবং একটা আলিফ যুক্ত হয়ে অর্থটা পরিবর্তন হয়ে হয়ে গেল তারা, সে থেকে হয়ে গেল তারা। ফাতাহতা, এই ফাতাহার সাথে তা জবর তা যুক্ত হয়ে হয়ে গেল তুমি, কি হয়ে গেল তুমি। ফাতাহ তু, এখানে তাপ্পেশ তু যুক্ত হয়ে হয়ে গেল আমি, হ্যাঁ আমি। তাহলে এই যে একটা শব্দ ছিল মূলত ফাতাহা, যেটা সুলাসি মুজাররদ ছিল এবং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ছিল, মানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার মানে হলো আপনার, হ্যাঁ, যেটা ফেলের সবচেয়ে সহজ এবং প্রথম রূপ, সেটা ফাতাহা। সে খুলেছে, ওখান থেকে আমরা ধীরে ধীরে কিছু শব্দ পরিবর্তন, হরফ পরিবর্তন করার মাধ্যমে এটাকে পরিবর্তন করতেছে। ইয়াফতাহু আগে ছিল হইলো, আগে যেটা আমরা দেখছিলাম ওটা ছিল হইলো অতীতকালে, এবার হলো ভবিষ্যৎকালে চলে আসতেছে। দেখেন এইটা পুরাটা ভবিষ্যৎকাল। হ্যাঁ, আমরা একটু কালার করে দেই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। একটা শেড মেরে দেই, হালকা একটা শেড দিয়ে দিলাম। তাহলে ইয়াফতাহু সে খুলছে খুলবে, ইফতাহ তুমি খুলো, তাফতাহু তুমি খুলবে। ইফতাহটা এখান থেকে বের করে ফেলি, হ্যাঁ, কন্ট্রোল এক্স দিয়ে। হ্যাঁ, তাহলে দেখেন ইয়াফতাহু তাফতাহু ইফ আফতাহু। তার মানে হচ্ছে ইয়াফতাহু তাফতাহু আফতাহু। আহ খেয়াল করেন, এই যে কালারটা করলাম ইয়াফতাহু তাফতাহু আফতাহু, ইয়াফতাহু সে খুলছে খুলবে, তাফতাহু তুমি খুলছো খুলবে, আফতাহু আমি খুলছি খুলবো। এই যে তিনটা, এই তিনটা হচ্ছে মুদারে বা ভবিষ্যৎকালে। এটা আমরা আগামী দুই একটা ক্লাস পরে আবার একবার বিস্তারিত ডিটেইলে দেখবো ইনশাআল্লাহ। তো এরপরে হচ্ছে ইফতাহ, মানে তুমি খুলো, ফাতিহুন, হ্যাঁ যে খুলে, হ্যাঁ ডুয়ার, মাফতুহুন যেটি খোলা হয়। তাহলে ঘটনাটা কি ঘটলো, ভালো করে একটু খেয়াল করেন। ঘটনাটা ঘটলো হচ্ছে আমরা ফাতাহা একটা রূপ ছিল, জাস্ট সিম্পল একটা রূপ। এই ফাতাহা, এই ভদ্রলোক সিম্পল রূপ থেকে আমরা কি করলাম, ধীরে ধীরে অতিরিক্ত অক্ষর বা হরকত ইত্যাদি যুক্ত করে আমরা পরিবর্তিত করে ফেললাম, অর্থগুলো চেঞ্জ করে ফেললাম। এ পর্যন্ত আমরা করলাম হলো পাস্ট টেন্স, এবং এই কালার পর্যন্ত করলাম হলো ফিউচার টেন্স, এবং এটা হচ্ছে আদেশ ইম্পারেটিভ, এবং ফাতিহুন মানে ওয়ার্কার, ডুয়ার, আর মাফতুহুন মানে হচ্ছে অবজেক্ট, যেটি খোলা হয়, মাফউলুন বিহি। এখন এই যে আমরা চেঞ্জ গুলো করি, এই চেঞ্জ গুলো আসলে এই ভার্বের চেঞ্জ গুলো মূল অক্ষরের সাথে যোগ করার জন্য যে অক্ষর সমূহ ব্যবহার হয় সেটা হচ্ছে হামজা, আলিফ, তা, গোলতা, সিন, লাম, মিম, নুন, হা, ওয়াও, ইয়া। গোলতা বাদে অক্ষর সমূহ উপস্থিত আছে নিচের বাক্যটির মধ্যে, কি সাআল তুমুনি হা, হ্যাঁ, এটা হবে তোমরা, হ্যাঁ তুমি হবে না, তোমরা আমাকে তার সম্পর্কে জিজ্ঞাসা করেছিলে। সাআল তুমুনি হা, তোমরা আমাকে তার সম্পর্কে জিজ্ঞাসা করেছিলে। তার মানে এই সাল তুমু নিহা প্লাস হচ্ছে গোলতা, এইগুলা দিয়ে বিভিন্ন রকমের শব্দ গঠিত হয়, শব্দ চেঞ্জ হয়। তাইলে আপনি ভার্বের যেই ভার্ব গুলা, এই ভার্ব গুলাকে আপনি পরিবর্তন করার জন্য, বিভিন্ন রকমের চেঞ্জ আনার জন্য, সেটাকে কর্তা বানানোর জন্য, কর্ম বানানোর জন্য আপনি এই হরফগুলোকে যুক্ত করে দেন।
তাহলে কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে যে কোন হরফগুলো হ্যাঁ দ্বারা ভার্বকে বিভিন্ন রকমের চেঞ্জ করা হয়, আপনি বলবেন সাআলতুমুনি হা এবং বলতা। তাহলে এই শব্দগুলো আপনি একটা কথার মাধ্যমে মুখস্থ করে ফেলতে পারতেছেন। তোমরা আমাকে তার সম্পর্কে জিজ্ঞাসা করেছিলে, সাআলতুমুনি হা। এইবার আসলে আমরা একটু দেখি যে ক্রিয়ার কাল, ক্রিয়ার কাজ সংগঠিত হওয়ার সময়কে কাল বলে। ক্রিয়ার কাল তিন প্রকার: অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। কিন্তু বাংলা, ইংরেজি এবং আরব, বাংলা এবং ইংরেজিতে কাল তিন প্রকার। হ্যাঁ, পাস্ট, ফিউচার এবং কন্টিনিউয়াস, মানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ। কিন্তু ইংরেজ আরবি ভাষায় অতীত কালকে, আরবি ভাষায় মূল কাল হচ্ছে দুই প্রকার। আরবি ভাষায় কাল হচ্ছে দুই প্রকার: অতীত কাল আর ভবিষ্যৎ কাল, এবং এবং বর্তমান কাল। বর্তমান এবং ভবিষ্যতের একটা ফেল দিয়েই বোঝানো হয়। যেমনটা আমি আপনাদেরকে এখানে আহ দেখাচ্ছি যে ইয়াফতাহু মানে সে তুমি খুলছো, খুলবে, ভবিষ্যতেও খুলবে, এখনো খুলতেছো। মানে প্রেজেন্ট, মানে কন্টিনিউয়াস প্লাস হচ্ছে ফিউচার ইনডিফিনিট। এখন প্রশ্ন করবে যে তাইলে আমি কোথাও যদি ইয়াফতাহু পাই, তাহলে আমি কেমনে বুঝুম যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস নাকি এইটা ফিউচার ইনডিফিনিট? আমি কেমনে বুঝবো? এটা আপনি কনটেক্সট দেখে বুঝবেন। আরবি ভাষাটা এরকমই। অতীতকালকে মাজি বলে যে কাজ শেষ হয়ে গেছে, বর্তমান ও ভবিষ্যৎকালকে মুদারে বলে যে কাজ এখনো শেষ হয়নি। তাহলে আপনি মাজি এবং মুদারে এটা আপনি শিখে ফেললেন। মাজি কাকে বলে, মুদারে কাকে বলে, এটা আপনি দেখে ফেললেন, বুঝে ফেললেন। আমরা এতক্ষণ মাজি নিয়েই এতক্ষণ আলাপ করেছিলাম। আগামী ক্লাসেও আমরা মাজি নিয়ে আলাপ করবো, মুদারে এটা আমাদের তারপরের ক্লাসে আলাপ হবে। তাহলে মাজি অতি, আরবি ভাষায় কাল মাত্র কয় প্রকার? দুই প্রকার। আরবি ভাষায় কাল মাত্র দুই প্রকার। একটা হচ্ছে অতীতকাল আর একটা হচ্ছে ভবিষ্যৎকাল। এর বাইরে আর কোনো কাল নাই। এবার আমরা আলাপ করি সিগা, কনজুগেশন। সিগা জিনিসটা কি? নির্দিষ্ট কালে ক্রিয়ার এক বচন, দ্বিবচন ও বহুবচনের পুরুষ ও স্ত্রীলিঙ্গের বিভিন্ন রূপকে ক্রিয়ার ধাতুরূপ বা সিগা বলে। সিগা কিরকম? এই যে দেখেন, সিগা, এই সামনে যেগুলো আমরা পড়তেছি এগুলো হচ্ছে সিগা। ফাতাহা, ফাতাহা, ফাতাহু, ফাতাহাত, ফাতাহাতা, ফাতাহনা, ফাতাহতা, ফাতাহতুমা, ফাতাহতুম, ফাতাহতি, ফাতাহতুমা, ফাতাহতুন্না, ফাতাহতু, ফাতাহনা, ফাতাহনা। এইটা হচ্ছে 14টা। আপনাদেরকে বলেছিলাম না যে আমরা শুধুমাত্র পড়েছিলাম ফাতাহা, ফাতাহু, হ্যাঁ, ফাতাহাত, ফাতাহতা, ফাতাহতু, ফাতাহনা, আমরা 6টা পড়েছিলাম। কিন্তু সেই 6টা এখন আইসা পড়লো 14টাতে। ওই 14টাকে বলে সিগা। মানে এক বচন, দ্বিবচন, বহু বচন। দেখেন, এক বচন, দ্বিবচন, বহু বচন, আমার পুরুষ স্ত্রী, পুরুষ স্ত্রী, এই যে চেঞ্জ গুলা হচ্ছে, হ্যাঁ, নির্দিষ্ট কালে ক্রিয়ার এক বচন, দ্বিবচন ও বহু বচনের পুরুষ ও স্ত্রীলিঙ্গের বিভিন্ন রূপকে ক্রিয়ার ধাতুরূপ বা সিগা বলে। এখন এই সিগাগুলো আমরা দেখতেছি। অতীতকালের সিগাগুলো আমরা দেখি। অতীতকালের মূল 4টি রূপের ধাতুরূপ, মেমোরাইজেশন থ্রু 5 টাইমস। আমরা জানি যে MT5টি কি জিনিস, সেখানে আমরা মুখস্থ করে ফেলবো এভাবে। প্রথম রূপ ফাতাহা। হ্যাঁ, আপনারা বাসায় একবারে এক শ্বাসে এটা একবার পরে মুখস্থ করে ফেলবেন। আপনি মাস্টার হয়ে যাবেন, কিয়ামত পর্যন্ত আর আপনার মুখস্থ করা যেতে হবে না। ফাতাহা, ফাতাহা, ফাতাহু, ফাতাহাত, ফাতাহাতা, ফাতাহনা, ফাতাহতা, ফাতাহতুমা, ফাতাহতুম, ফাতাহাতি, ফাতাহতুমা, ফাতাহতুন্না, ফাতাহতু, ফাতাহনা, ফাতাহনা। এইটা আপনার অর্থ বোঝার দরকার নাই, অর্থ জানার দরকার নাই। এখানে দেখতে পাচ্ছেন ফাতাহা এক বচন, ফাতাহা দ্বিবচন, ফাতাহু বহু বচন। অর্থ হচ্ছে পুরুষ। হ্যাঁ, এক বচনের অর্থ হলো সে একজন পুরুষ খুলেছে। দ্বিবচনের তারা দুজন পুরুষ খুলেছে। ফাতাহু মানে তারা সকল পুরুষ খুলেছে। ফাতাহাত এটাই স্ত্রীবাচক, এক বচন স্ত্রীবাচক, সে একজন স্ত্রীলোক খুলেছে। ফাতাহাতা তারা দুজন স্ত্রীলোক খুলেছে। ফাতাহনা তারা সকল স্ত্রীলোক খুলেছে। ফাতাহতা তুমি একজন পুরুষ খুলেছো। ফাতাহতুমা তোমরা দুজন পুরুষ খুলেছো। ফাতাহতুম তোমরা সকল পুরুষ খুলেছো। ফাতাহতি তুমি একজন স্ত্রী, এক বচন। ফাতাহতি তুমি একজন স্ত্রী খুলেছো। ফাতাহতুমা তোমরা দুজন স্ত্রী খুলেছো। ফাতাহতুন্না তোমরা সকল স্ত্রী খুলেছো। ফাতাহতু আমি খুলেছি, আমি একজন, এক বচন, একজন পুরুষ। ফাতাহনা আমরা দুজন খুলেছি। ফাতাহনা আমরা সবাই খুলেছি। তাহলে এইভাবে করে আপনি ফাতাহা, ফাতাহা, ফাতাহু, ফাতাহাত, ফাতাহাতা, ফাতাহনা, ফাতাহাত, ফাতাহাতুমা, ফাতাহাতুম, ফাতাহাতি, ফাতাহাতুমা, ফাতাহাতুন্না, ফাতাহাতু, ফাতাহনা, ফাতাহনা,
এই 14টা এক শ্বাসে একবার প্র্যাকটিস করবেন। এবং একবার যদি আপনি পড়েন, আপনি কিন্তু যখন আপনার এই জার্নিটা শুরু হয়েছে, ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, আপনার জার্নিটা যখন আন্ডারস্ট্যান্ড কোরআন এন্ড সালাতের লাইনে শুরু হয়েছে, আপনি টু ডট টমোর এটা আপনি মুখস্থ করতেই হবে। আপনার এক্সপার্ট হইতে হলে এটা মুখস্থ করতেই হবে। তাহলে আপনি এখন কেন করবেন না? অবশ্যই এখনই আপনার করে ফেলা উচিত। হ্যাঁ, সবকিছু আমরা অনেক সময়, যেমন আমরা যখন ছোট ছিলাম, এখন তো আপনারা ছোট বাচ্চা, আমার কাছে যারা পড়তেছেন এখন সবাই তো বাচ্চা আমার কাছে। আমরা যখন পড়েছি আমাদের ওস্তাদরা তখন বলছে মুখস্থ করে ফেলো, মুখস্থ করে ফেলছি। অনেক সময় অনেক কিছু তখন বুঝি নাই, কিন্তু এখন এসে এই জিনিসগুলো অনেক কাজে লাগতেছে। আমি আপনাদেরকে এই কথা আগেও বলেছিলাম। এই কারণে আপনারা এই 4-14টা সূরা যদি শিখা যদি মুখস্থ করে ফেলতে পারেন, তাহলে আপনারা আরবি ভাষার মাস্টার হয়ে যাবেন ইনশা আল্লাহ। এবং আপনারা আরবি ভাষা এবং কোরআনের ভাষা যে জানেন, পারেন, শিখছেন, এই দাবিটা অন্তত আপনি করতে পারবেন যে কোন একজন ওস্তাদ, হ্যাঁ, মাদ্রাসায় পড়ে, সেই সেই জন্য আপনার সাথে মোস্তানি মাস্তানি করতে না পারে, আপনি এগুলা বইলা তারে ভটকাই দিবেন, যে বলবেন যে "এই মিয়া, আমি কিন্তু আরবি শিখছি, এমন না যে আমি আরবি পারি না, হ্যাঁ, ভাবনিও না"। অনেকে আছেন যে আপনার সাথে আরবি, "হ্যাঁ, আপনি কি পারেন?" অনেকে আছেন যে আপনি কি পারেন, হ্যাঁ, কোরআনটা কিছুই পারেন না, আপনি আবার আসছেন কোরআনের অর্থ বলেন, তর্জমা পড়েন, এগুলা কি? তো তখন আপনি যেন জবাব দিতে পারেন, এগুলো পড়ে শুনে দিবেন তারে। তাইলে সে বলবে যে না, এই তো লোক তো আরবি শিখছে। নাসারা নাসারা নাসারু, নাসারা মানে সাহায্য করা। নাসারা নাসারা নাসারু, নাসরাত নাসরাতা নাসারনা, নাসরাত নাসারতুমা নাসরতুম, নাসরতি নাসরতুমা নাসরতুন্না, নাসরতু নাসরনা নাসরনা। সামিআ 14টা। সামিআ সামিআ সামিউ সামিআত সামিআতা সামিআনা, সামিআতা সামিআতুমা সামিআতুম, সামিআতি সামিআতুমা সামিআতুন্না, সামিআতু সামিআনা সামিআনা। বিশ্বাস করেন এগুলো আমি শিখছি আজ থেকে 20 বছর আগে। হ্যাঁ, এখনো কিন্তু সেগুলো আলহামদুলিল্লাহ মনে আছে। হ্যাঁ, আমার বয়স যখন ধরেন 13 বছর, হ্যাঁ, 12 12 বছর যখন, তখন আমি এগুলো শিখছি। হ্যাঁ, নাবালেগ অবস্থায়। সামিআ সামিআ সামিউ সামিআত সামিআতা সামিআনা, সামিআতি সামিআতুমা সামিআতুম, সামিআতি সামিআতুমা সামিআতুন্না, সামিআতু সামিআনা। এগুলো এখনো মনে আছে। কোনো প্র্যাকটিস করতে হয় না, একবারে মাথায় ঢুকে গেছে। দরাবা দরাবা দরাবু দরাবাত দরাবাতা দরাবনা দরাবতু দরাবতুমা দরাবতুম দরাবতু দরাবতুমা দরাবতুন্না দরাবতু দরাবনা দরাবনা। হ্যাঁ, দরাবতু দরাবনা দরাবনা দরাবনা। তাহলে এগুলো আমরা শিখে ফেললাম। এগুলো আমরা বারবার MT5T, মেমোরাইজেশন থ্রু 5 টাইমস যে মেথড, সেই মেথডে আমরা কি করব, আমরা এগুলোকে একবার ভালো করে সময় দিয়ে একবার আত্মস্থ করে নেব সারা জীবনের জন্য। আমরা আরবি ভাষার মাস্টার হয়ে যাবো ইনশাল্লাহ। আরবি ভাষার, আমরা যে আরবি ভাষা শিখছি এই দাবিটা আমরা ইনশাল্লাহ অন্তত করতে পারবো। এখানে অনেকগুলো করে এক্সাম্পল দেওয়া আছে, এটা আপনারা দেখে নিন। এবার এখানে কিছু অনুশীলনী দেওয়া আছে, এগুলো আপনাদের হোমওয়ার্ক, অনুশীলনী বা HW, হ্যাঁ, হোমওয়ার্ক, অনুশীলনী হোমওয়ার্ক, এগুলো আপনারা করবেন, করে আমাদেরকে পাঠিয়ে দিবেন। হুম। আচ্ছা, তাহলে আমাদের আজকের আরবি গ্রামারের যে পার্টটা ছিল, অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা পার্ট ছিল, ওইটা আমরা এতক্ষণে পড়ে ফেললাম। আরবি মূল ক্রিয়ার বিবেচনায় ফেইলের 4 প্রকার, এই ফেইলের 4 প্রকার আমরা পড়ে ফেলেছি। সুলাসি মুজাররদ, সুলাসি মাজিদ ফি, রুবাই মুজাররদ, রুবাই মাজিদ মাজিদ ফি। বাপ চিনলাম, মাদ্দা চিনলাম, মাজদার চিনলাম, এবং মাদ্দা এবং মাজদারের মধ্যে যে পার্থক্য ভালো করে বুঝেন ভাই। হ্যাঁ, অনেকেই মাদ্দা মাজদারের পার্থক্য আউলায় ফেলে। মাদ্দা এক জিনিস আর মাজদার এক জিনিস। মাদ্দা হচ্ছে প্রত্যেকটা শব্দের মূল, রুট শব্দ। আর মাজদার হচ্ছে প্রত্যেকটা ক্রিয়ার একটা মেইন শব্দ থাকে। যেমন আমরা নাসরা থেকে আর নাসরু, ইটেন থেকে ইট আমরা দেখিয়েছি। মুজাররদ মানে হচ্ছে মূল ক্রিয়া, এটার মেইন হচ্ছে কি, যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সিগা, সিগাটা হচ্ছে কনজুগেশন অফ ভার্ব। ইট, এট, ইটেন। নাসারা নাসারা নাসারু নাসারাত নাসারাতা নাসার নাসারাত নাসারত মা নাসারতুম নাসারত নাসারত মা নাসারতুন না নাসারত নাসারনা। এরপর আমরা মূল ক্রিয়া থেকে অন্য শব্দ তৈরি হওয়ার পদ্ধতি দেখলাম কিভাবে। এই যে সাল তুমু নিহা, হ্যাঁ, সাথে গোলতা, এগুলো যুক্ত হয়ে বিভিন্ন রকম শব্দ তৈরি হয়, আমরা আপনাদেরকে দেখিয়েছি। এবং ক্রিয়ার কাল পড়েছি, ইংরেজি এবং বাংলাতে ক্রিয়া 3 প্রকার, অতীত বর্তমান ভবিষ্যৎ। কিন্তু আরবিতে ক্রিয়া মাত্র 2 প্রকার, একটা হচ্ছে অতীত এবং একটা হচ্ছে ভবিষ্যৎ। ভবিষ্যতের মধ্যেই বর্তমানটা ঢুকে গেছে। এবং অতীতকালের মূল 4টি রূপের 14 রকমের ধাতুরূপ আমরা দেখিয়েছি। দরবা দরবা দরবু দরবা দরবাতা দরবনা দরবতু দরবতুমা দরবতুন দরবতি দরবতুমা দরবতুন্না দরবতু দরবনা। এগুলো আমরা পড়ে ফেলেছি, গল্প দেখেছি। এইবার আমরা পড়বো আজকের যে চমৎকার গুরুত্বপূর্ণ যে ভোকাবুলারি, সেগুলো আমরা দেখে ফেলবো। আজকে যে ভোকাবুলারি আমরা পড়ছি কোরআনের, সেই ভোকাবুলারি গুলো কোরআনে রিপিট হয়েছে 1311 বার, আলহামদুলিল্লাহ। মাত্র শব্দ পড়বো আমরা 15টা। এই 15টা শব্দ পড়ার মাধ্যমে, আজকে কেন শব্দ একটু বেশি পড়তেছি, আমরা একটু দ্রুত এগিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, 13টা, 1311 বার আপনি আজকের 15টা শব্দ যদি শিখেন, এগুলো সব স্ট্যাটিক শব্দ। দেখেন কাইফা, আপনি জানেন অলরেডি এই শব্দটা, কাইফা, হ্যাঁ লুকা, হ্যাঁ, কাইফা, এটা আমরা অনেকে জানি। সো জানা শব্দগুলো দিয়ে আমরা একটু শিখি। 1311টি শব্দ আজকে আমরা শিখবো এই 15টি শব্দ শেখার মাধ্যমে। তাহলে প্রথমে আসেন, প্রথম শব্দটা আমরা একটু দেখে নেই। প্রথম শব্দটা হচ্ছে আকল।
আকল মানে খাওয়া, ইট, ভক্ষণ করে খাদ্য গ্রহণ করা। এইটা কোরআনে আসছে 92 বার। এই শব্দটা যদি শুধুমাত্র শিখে ফেলেন, কোরআনে 92টা শব্দ আপনার শেখা হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াখযিহিমুর রিবা ওয়াকাদ নুহু আনহু ওয়া আকলিহিম আমওয়ালান নাসি বিল বাতিল। এত চমৎকার কোরআনের আয়াত ভাই। কোরআনের আয়াত পড়তে থাকলে খালি পড়তেই ভালো লাগে। হ্যাঁ, আপনারা পড়ে দেখেন, আপনিও মজা পাবেন ইনশাআল্লাহ। ওয়াখযিহিমুর রিবা, কি কারণে আল্লাহ তাদেরকে শাস্তি দিয়েছিল? হ্যাঁ, ওয়াখযিহিমুর রিবা, আর তাদের সুদ গ্রহণের কারণে। ওয়াকাদ নুহু আনহু, অথচ তাদেরকে তা থেকে নিষেধ করা হয়েছিল। ওয়াকলিহিম আমওয়ালান নাসি বিল বাতিল, এবং অবৈধভাবে মানুষের সম্পদ খাওয়ার কারণে। সূরা নিসা আয়াত নম্বর 161। সুদ খাইতে নিষেধ করা হয়েছিল। আপনি সুদ না খায়াও তো ভাই চলতে পারেন। আপনি একটা, আপনি যে ব্যাংকিং সিস্টেমের সাথে, ব্যাংকিং ব্যবস্থায় যে আপনি যেখানে ব্যাংক টাকা রাখতেছেন, তারা তো সুদ খায়। সরাসরি বলে দেয় যে দিস ইজ ইন্টারেস্ট, ঘোষণা করে। একটা তো কিছু লোক আছে যে তারা বিভিন্ন রকমের কৌশল করে, ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করে, হয়তো ভুল হয়। কিন্তু কিছু লোক আছে সরাসরি আপনার সুদের কথা বলতেছে। আরে ভাই, আল্লাহর কাছে জবাব দিবেন কেমনে? পথ তো নাই খোলা। আপনি তো অন্তত একটা পথ থাকতে হবে যে আল্লাহ আমি চেষ্টা করছি, আমি এমন লোকদের কাছে গিয়েছি তারা দাবি করছে যে তারা ইসলামিক কাজ করে। তাদের কাছে অন্তত গেলে তাও তো আপনার কাছে আপনি আল্লাহর কাছে আপনি একটা, হ্যাঁ, জবাবদিহি করতে পারবেন যে না, চেষ্টা করছি। আপনি যদি সেটা নাই করেন, তাইলে তো আপনার জবাব দেওয়ার কোনো জায়গা নাই, এমন ধরা খাবেন। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে সুদ থেকে, সরাসরি সুদ গ্রহণ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এবং যারা ক্লাসে আসি, সরাসরি ব্যাংকে টাকা জমা রেখে সেটার লাভ দিয়ে আমাদের সংসার চলে, আল্লাহর ওয়াস্তে না খেয়ে থাকলে, ভিক্ষা করলেও, হ্যাঁ, জাকাতের টাকা খাবেন, তাও এই সুদ খাবেন না। জাকাতের টাকা খাওয়া হালাল, জাকাতের টাকা খাওয়া কোনো অন্যায় না, এটা ইসলাম বৈধ করেছে। কিন্তু হারাম খাওয়া, সুদ খাওয়া, ব্যাংকে টাকা রেখে সেইটার, হ্যাঁ, সেইটার সুদ দিয়ে আপনার সংসার যদি চলে, আপনার সংসারের মধ্যে জাহান্নাম, আপনার সংসারটা আগুন হয়ে যাবে। হ্যাঁ, এই কারণে আমরা এখান থেকে দূরে থাকবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমিন। ইট, আকল, আকল মানে খাওয়া, এটা কোরআনে আসছে 92 বার। ও আকলিহিম, তাদের খাওয়ার কারণে। এবার আজর, আজর মানে হচ্ছে রিওয়ার্ড, হ্যাঁ, রিটার্ন, মজুরি, বেতন, পুরস্কার। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ সূরা 3-এ বলছেন, আয়াত নম্বর 6, তবে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে নিরবিচ্ছিন্ন পুরস্কার। আজরুন মানে পুরস্কার। আজরুন শব্দটা এটা একটা স্ট্যাটিক ওয়ার্ড। এটা শিখে আপনি কোরআনের 92টা শব্দ আপনি শিখে ফেললেন, আলহামদুলিল্লাহ। এরপরে শব্দ দিন। দিন মানে হলো ধর্ম, এটা আমরা জানি। ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, হ্যাঁ, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে কোনটা? ইসলাম। এর বাইরে অন্য কিছু আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। তাহলে আপনি কি করলেন? আপনি এই দিনটাকে গ্রহণ করলেন, আল্লাহর দিনটাকে গ্রহণ করলেন। দিন মানে হচ্ছে সিস্টেম অফ লাইফ, রিলিজিয়ন, ফেথ। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, হ্যাঁ, যে তোমাদের দিন তোমাদের, আর আমার দিন আমার। আমার দিন আমাকে পালন করতে দাও, আর তোমাদের দিন তোমাদেরকে পালন করতে দাও। এক ভদ্র মহিলা বিতাড়িত দেশ থেকে তিনি বলেছিলেন যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, বুখারী শরীফের হাদিস। হ্যাঁ, বলেছিলেন মূর্খ মানুষ আমরা এই দিনটাকে, ইসলামটাকে একটা কমপ্লিট, হ্যাঁ, এটা কোনো এমন, এটা সিস্টেম অফ লাইফ। দেখেন, আল্লাহর কাছে এটা দিন একমাত্র গ্রহণযোগ্য হচ্ছে ইসলাম, অর্থাৎ কমপ্লিট কোড অফ লাইফ। আপনার জীবনের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সকল কিছু দিনে সলিউশন দেয়া আছে। আপনি যদি বলেন যে নামাজের সময় শুধু আমি দিন পালন করতেছি, এরকম না। আপনি যখন লেনদেন করেন, যখন আপনি টাকা পয়সার লেনদেন করেন, যখন ব্যবসা বাণিজ্য করেন, যখন আপনি চাকরি করেন, হ্যাঁ, যখন সংসার করেন, স্ত্রী সহবাস করেন, এট এভরি সিঙ্গেল মোমেন্ট অফ ইউর লাইফ ইউ আর ইন দিন। হ্যাঁ, দিন থেকে বাইরে না আপনি। সো দিনটাই হচ্ছে কমপ্লিট সিস্টেম অফ লাইফ, জীবন ধারণের যেই সায়েন্স, এটা হচ্ছে দিন। তো তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমাদের ধর্ম আমাদের জন্য। হ্যাঁ, হ্যাঁ, ধর্ম যার যার উৎসব, সবার এটা বলার কোনো সুযোগ নাই। লাইসা মানে নট, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নয়? বিচারক অনেক আছে। হ্যাঁ, শ্রেষ্ঠ বিচারক সূরা 3 আয়াত নম্বর 8। লাইসা এই শব্দটা মুখস্থ করার মাধ্যমে আপনি 89টা শব্দ কোরআনে শিখে ফেললেন। হাল, একেবারে স্ট্যাটিক একটা ওয়ার্ড। একটা ওয়ার্ড শিখলে আপনি কোরআনের 89টা শব্দ শিখে ফেললেন, ওই 78,000 শব্দের মধ্যে 89টা শব্দ। হাল, হোয়াট, কি? হাল আতাকা হাদিসুল গাশিয়া,
গাশিয়া মানে কিয়ামত, কিয়ামতের সংবাদ কি তোমাদের কাছে আসছে? সূরা গাশিয়া আয়াত নম্বর 1। হাল মানে কি? লাইলুল মানে নাইট, রাত। ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা, সূরা নাজিআত আয়াত নম্বর 29। আর তিনি এর রাতকে অন্ধকারাচ্ছন্ন করেছেন এবং দিবালোক প্রকাশ করেছেন। লাইল মানে রাত, হ্যাঁ। এই রাত শব্দটা কোরআনে আসছে ৮৮ বার। ফাআলা, টু মেক ওয়ার্ক, করা, সম্পাদন করা। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তুমি কি দেখোনি হাত হস্তি বাহিনীর সাথে তোমার প্রতিপালক কি আচরণ করেছিলেন? তাহলে ফাআলা মানে করা, ফাআলা মানে করেছিলেন, ফাআলা মানে কি? করেছিলেন। এই ফাআলা শব্দটা কোরআনে আসছে ৮৮ বার, 88 টাইমস। তাহলে ফাআলা এটা আমরা একটু 14টা দেখি, 14 না সরি, জরুরি যে 6টা, এটা একটু দেখি। এটা হচ্ছে প্রথম যে লাইনটা, খেয়াল করেন ভালো করে। প্রথম যে লাইনটা আমি একটু কালার করে দিচ্ছি, প্রথম লাইনটা হচ্ছে এটা অতীত কালবাচক। ফাআলা সে করেছে, ফাআলু তারা করেছে, ফাআলতা তুমি করেছো, ফাআলতুম তোমরা করেছো, ফাআলতু আমি করেছি, ফাআলনা আমরা করেছি। হ্যাঁ, আমাদের আর 5-6 মিনিটের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইয়া ফাআলু সে করে করবে, ইয়া ফাআলু না তারা করে করবে, তা ফাআলু তুমি করো করবে, তা ফাআলু না তোমরা করো করবে, আ ফাআলু আমি করি করব, না ফাআলু আমরা করি করব। এই যে কালার, এখন এখন যে কালারটা দিচ্ছি, একটু ডিফারেন্ট একটা কালার দিই যাতে চিনতে আপনাদের সুবিধা হয়। হ্যাঁ, এই যে ডিফারেন্ট একটা কালার দিয়ে দিলাম। এই কালারটা হচ্ছে ভবিষ্যৎ এবং বর্তমান। তাহলে প্রথম যে লাইনটা আমরা কালার করলাম, এই প্রথম লাইনটা হচ্ছে মাদি, ফেলে মাদির সবচেয়ে বেশি ব্যবহৃত কোরআনে, সেইটা আমরা এখানে উল্লেখ করলাম। হ্যাঁ, ফেলে মাদির এই 6টা ফরম উল্লেখ করলাম, আর এখানে হচ্ছে ফেলে মুদারির 6টা ফরম এখানে আমরা উল্লেখ করলাম। এরপর ইফআল তুমি করো, ইফআলু তোমরা করো, ইফআলু মা শি'তুম তোমাদের যা ইচ্ছা তাই করো, ইফআলু শব্দটা কোরআনে আছে। এরপরে এই ফাআলা শব্দটা শিখে আমরা কোরআনের 88টা শব্দ আমরা শিখে ফেললাম। ফাইনালি এখন আমরা অষ্টম শব্দটা দেখবো, নাযারা, তাকানো, লক্ষ্য করা। সুম্মা নাযার, অতঃপর সে তাকালো, সূরা মুদ্দাসসির আয়াত নম্বর 21। সুম্মা নাযার, অতঃপর সে তাকালো। নাযারা শব্দটা শিখে আপনি কি করলেন? 87টা শব্দ শিখে ফেললেন। এই শব্দের সাথে আরো কিছু শব্দ কানেক্টেড আছে। নাযারা সে দেখেছে, নাযারু তারা দেখেছে, নাযার তুমি দেখেছো, নাযার তোমরা দেখেছো, নাযার তো আমি দেখেছি, নাযার না আমরা দেখেছি। ইয়াংদুরু সে দেখে দেখবে, ইয়াংদুরু না তারা দেখে দেখবে, তাংদুরু তুমি দেখো দেখবে, তাংদুরু না তোমরা, হাল তাংদুরু না বা হাল ইয়াংদুরু না ইল্লা ইয়াতিয়াহুমুল্লাহু ফি, কোরআনে অনেকবার আছে। তাংদুরু না তোমরা দেখো দেখবে, উংদুর আমি দেখি দেখবো, আংদুরু আমি দেখি দেখবো, নাংদুরু আমরা দেখি দেখবো, উংদুর তুমি দেখো, উনদুরু তোমরা দেখো। আপনারা বুঝতেই পারছেন, প্রথম লাইনটা হচ্ছে ফেলে মাদি বা অতীতকাল বাচক শব্দ, এবং এখানে আমরা সবচেয়ে বেশি ব্যবহৃত কোরআনে যেই 6টা ফর্ম আছে সেগুলো আমরা এখানে উল্লেখ করেছি। আর দ্বিতীয় যে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা জানেন যে এই দ্বিতীয় লাইনটা হচ্ছে ফেলে মুদারে বা বর্তমান এবং ভবিষ্যৎ কালবাচক শব্দ, এগুলো কোরআনে সবচেয়ে বেশি ব্যবহার হওয়া 6টা শব্দ, 6 রকমের শব্দ আমরা আপনাদেরকে দিয়েছি। উন্দর উন্দরু এগুলা আদেশ, এগুলার ইম্পারেটিভ। কাতালা কিল স্লে, হ্যাঁ, কুতিলা আসহাবুল উখদুদ ধ্বংস হয়েছে গর্তের অধিপতিরা, কুতিলা আসহাবুল উখদুদ ধ্বংস হয়েছে কারা? গর্তের, সরি, গর্তের অধিপতিরা ধ্বংস হয়েছে। হুম, কুতিলা মানে হত্যা করা। তাহলে এটি কোরআন আসছে 87 বার। আমরা একটু দেখি। কতালা সে হত্যা করেছে, কতালু তারা হত্যা করেছে, কতাল তো তুমি হত্যা করেছো, কতাল তোমরা হত্যা করেছো, কতাল তো আমি হত্যা করেছি, কতাল না আমরা হত্যা করেছি। ইয়া কুতুলু সে হত্যা করে করবে, ইয়া কুতুলু না তারা হত্যা করে করবে, তাকতুলু তুমি হত্যা করো করবে, তাকতুলু না তোমরা হত্যা করো করবে, আকতুল আমি হত্যা করি করবো, নাকতুলু আমরা হত্যা করি করব। তাহলে আমরা এখানে এই শব্দ শেখার মাধ্যমে 87টা শব্দ আমরা শিখে ফেললাম। এরপরে শব্দ দুটো, এগুলো হচ্ছে স্ট্যাটিক ওয়ার্ড। 10 নম্বর শব্দ লাউ, ইফ যদি। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কখনো নয়, কাল্লা লাউ তা'লামুনা তোমরা যদি জানতে, ইলমাল ইয়াকিন নিশ্চিত জ্ঞানে। তো লাউ মানে হচ্ছে যদি, হ্যাঁ, লাউ মানে হলো যদি। এইটা আপনি শিখলে, এটার কোনো ডেরিভেটিভস নাই, এটা একবার স্ট্যাটিক ওয়ার্ড, জাস্ট লাউ। এটা আপনি শিখে ফেলার মাধ্যমে কোরআনের 86টা শব্দ আপনার কভার হয়ে গেল। 86 বার আসছে এই শব্দটা কোরআনে। হুদা, হুদাল্লিল মুত্তাকিন আছে না কোরআনে? আর আইতা ইন কানা আলাল হুদা, ভেবে দেখো, তুমি কি দেখেছো, ভেবে দেখেছো যদি সে হেদায়েতের উপর থাকে। সূরা আলাক আয়াত 11,
সঠিক পথ, হেদায়েত, রাইট ট্রু রিলিজিয়ন, রাইট পাথ। তাহলে হুদা, হুদাল্লিল মুত্তাকিন আছে না কোরআনে, ওই হুদা, হ্যাঁ ওই হুদা, হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সূরা বাকারার আছে, রমজানের যে আয়াতটা ওইখানে এটা আছে। তাহলে এটা কোরআনে 85 বার আসছে। এটা স্ট্যাটিক ওয়ার্ড। আহাদুন মানে এক, একক, অনলি ওয়ান। কুল হুয়াল্লাহু আহাদ, আহাদুন শব্দ দ্বারা কোরআনে আসছে 85 বার। সূরা ইখলাস বলো তিনি আল্লাহ, এক অদ্বিতীয়। হ্যাঁ, আহাদুন শব্দ শেখার মাধ্যমে কোরআনে 85 শব্দ আপনি শিখে ফেলছেন। এরপরে শব্দ হচ্ছে ফাদলুন, ফেভার, গ্রেস, করুণা। ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম, আর আল্লাহ মহা অনুগ্রহের অধিকারী। তাহলে এই ফাদলুন শব্দ শেখার মাধ্যমে আপনি কিন্তু কোরআনের 84টা শব্দ আপনি শিখে ফেলছেন। একটা স্ট্যাটিক ওয়ার্ড, কোনো চেঞ্জ নাই। এরপরে শব্দটা একটা ভার্ব, যাকারা, রিমাইন্ড, হ্যাঁ, ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, সূরা আলা আয়াত কত, 15। আর তার রবের নাম স্মরণ করবে, অতঃপর সালাত আদায় করবে। তাহলে যাকারা মানে স্মরণ করা, যাকারা মানে হ্যাঁ উল্লেখ করা, মনে করা। তাহলে আমরা এটার ভার্ব গ্রুপ একটু দেখি। যাকারা সে স্মরণ করেছে, যাকারু তারা স্মরণ করে, যাকারো তুমি স্মরণ করেছো, যাকারো তোমরা স্মরণ করেছো, যাকারতু আমি স্মরণ করেছি, যাকারনা আমরা স্মরণ করেছি। ইয়াজকুরু সে স্মরণ করে করবে, ইয়াজকুরুনা হ্যাঁ তারা স্মরণ করে করবে, তাজকুর তুমি স্মরণ করো করবে, তাজকুরনা তোমরা স্মরণ করো করবে, আজকুরু আমি স্মরণ করি করবো। কোরআন আছে না, তাজকুরুনি আমাকে তোমরা স্মরণ করো, আজকুরুকুম আমি তোমাদেরকে স্মরণ করবো, ওয়াশকুরুলি তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, ওয়ালা তাকফুরুন এবং অকৃতজ্ঞ হয়েও না, আছে না ওইটা। আমাদের ক্লাসটা অল্প কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। আজ কুরু আমি স্মরণ করি করব, নাজ কুরু আমরা স্মরণ করি করব, উজ কুরু তুমি স্মরণ করো, উজ কুরু তোমরা স্মরণ করো। দেখেন এই এইটা এইটা প্লাস হচ্ছে এইটা, এটা আমরা একটু আগে পড়লাম না, ফাজ কুরুনি আজ কুরুকুম, এই আজ ফাজ কুরু, এই উজ কুরু এখানে আছে, এবং আজ কুরুকুম এটা এখানে আছে। তাহলে ফাজ কুরুনি আজ কুরুকুম, এই দুইটা হলো এই দুইটা শব্দ, উযফাযকুরুনি সুতরাং আমাকে তোমরা স্মরণ করো, আযকুরুকুম আমি তোমাদেরকে স্মরণ করব, এটা এখানে আছে। তাইলে আমরা যাকারা ইয়াযকুরু এটা শেখার মাধ্যমে কি করলাম, 84টা শব্দ আমাদের শেখা হয়ে গেল। আজকের সর্বশেষ শব্দ কাইফা, কেমন, কিরূপ, এগুলা ফেলে দেই, দরকার নেই আমাদের আপাতত। কাইফা কেমন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, সূরা ফিলের 1 নম্বর আয়াত। তুমি কি দেখোনি তোমার ভাতি ওলাদের সাথে কি আচরণ করেছিলেন। কাইফা, কাইফা মানে কি, কাইফা মানে কেমন। তাইলে এখানে কিটা যুক্ত করে দিই, তাইলে ভালো হবে বুঝতে আপনাদের জন্য। কি, আলাম তারা কাইফা, হ্যাঁ কি আচরণ বা কেমন আচরণ করেছেন, এটা আমরা শিখে ফেললাম। তাহলে আজকে আমরা যে শব্দগুলো পড়েছি এগুলো কোরআনে এসছে 1311 বার, আলহামদুলিল্লাহ। আজকে আমরা কোরআনিক আরবি গ্রামারের বেসিক অনেকগুলো আইটেম পড়েছি, আলহামদুলিল্লাহ। পরবর্তী সেশনে আপনাদের সঙ্গে আবার দেখা হবে, দোয়া করতে থাকুন। রব্বি জিদনি ইলমা। হ্যাঁ হুমায়রা আঞ্জু আপনার কাছ থেকে শুনবো, শব্দে শব্দে অর্থ বুঝে অল্প হলেও নিয়মিত কোরআন তেলাওয়াত করুন, কারণ যে কাজ নিয়মিত করা হয় তা আল্লাহর কাছে অনেক প্রিয়, অল্প হলেও প্রিয়। আহাব্বুল আমালি ইলাল্লাহি মা দামা ওয়া ইন কাল্লা, আল্লাহর কাছে যে কাজটা নিয়মিত করা হয় কিন্তু অল্প হলেও আল্লাহর কাছে প্রিয়। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াতুলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, নিঃসন্দেহে যারা আল্লাহর কিতাব পাঠ করে, নিয়মিত পাঠ করে এবং নামাজ কায়েম করে, আর আমার দেওয়া রিজিক হতে গোপনে এবং প্রকাশ্যে খরচ করে, হ্যাঁ ফিলিস্তিনের জন্য কিছু পাঠায়, কিছু তার আত্মীয় স্বজনকে দরিদ্রদেরকে দেয়, আর কিছু নিজে খায়, তারা এমন এক বাণিজ্যের আশা রাখে, এমন একটা ব্যবসার আশা রাখে, এটা কখনো বিনষ্ট হবে না। আমরা 2030 সালের মধ্যে বাংলা ভাষাভাষী 10 কোটি মানুষকে কোরআনের অর্থ ও সালাত অনুধাবনে সক্ষম করার জন্য কাজ করছি, আলহামদুলিল্লাহ। এই কাজে হ্যাঁ আপনিও অবদান রাখুন। সাপ্লিমেন্টারি এডুকেশন হিসেবে আপনার অফিস, মাদ্রাসা, স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে আমাদের নিজস্ব গবেষণালব্ধ কোরআনের ভাষা সালাত অনুধাবন ক্লাস চালু করতে আজই যোগাযোগ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দিন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب والسلام عليكم ورحمة الله وقالوا وبركاته. لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير